আসসালামু আলাইকুম। আসিফ নজরুল স্যার ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক এবং একজন লেখক। তিনি গত একটা বক্তব্য বলেছিলেন যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করেন এবং বাংলাদেশের যুব সমাজ চাকরি পাচ্ছে না। তাহলে এই গুরুত্বপূর্ণ স্থানে যে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করছে তাদেরকে কেন ছাঁটাই করছে না, বা এটা যে ক্ষোভ প্রকাশ করেছে তখন কিন্তু এটা সঠিক ছিল এবং আমরা খুব পজিটিভলি নিয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো ভারতীয় সিলেক্ট করে পাঠানো হয়নি। ভারতীয় যে ২৬ লক্ষ নাগরিক এখানে চাকরি করে, আপনি দেখেন ভারত থেকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। কিন্তু অথচ আসিফ নজরুল স্যার বলছিল ২৬ লক্ষ নাগরিক বাংলাদেশে চাকরি করে বাঁচতেছে, কিন্তু এখন পর্যন্ত ৫০০ ভারতীয় নাগরিককে সিলেক্ট করে ইন্ডিয়া পাঠাতে পারে নাই, তারা ভারতে পাঠাতে পারে নাই। বড় আফসোসের বিষয়। তাহলে কি ওটা মিথ্যা বক্তব্য ছিল? এখন বিষয় হচ্ছে, ইন্ডিয়া যেখানে মুসলিম বাংলা বললে বাংলাদেশি বলে পুশব্যাক করতেছে, আপনার মুসলিম হলেই বাংলাদেশি বলে পুশব্যাক করতেছে বাংলাদেশে, আর আপনার ডাটা অনুযায়ী ২৬ লক্ষ ভারতীয় চাকরি করতেছে বাংলাদেশে, তাহলে কেন পাঠাচ্ছেন না আপনি ভারতে? এখন তো আপনি সরকার একটা গুরুত্বপূর্ণ স্থানে আছেন, তাহলে কেন পাঠাতে পারছেন না? এটা আমাদের জনগণের প্রশ্ন। এখন আশা করি এটা নিয়ে কাজ করবেন। চলেন আসিফ নজরুল স্যারের বক্তব্যটা শুনে আসি। যখন পাকিস্তানের শাসনাধীনে ছিলাম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল, আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে, আমরা সবাই এটা জানি। আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত? আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা করি ২৬ লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি যে বলেছিলেন ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, আমরা আশা করি আপনিও ইন্ডিয়াতে পুশব্যাক করবেন। ইন্ডিয়া ২৬ লক্ষ বাংলাদেশে ২৬ লক্ষ নাগরিককে ধরে ইন্ডিয়া পাঠাবেন, এই প্রত্যাশা আমাদের জনগণের পক্ষ থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।